আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লোগো ডিজাইনের আইডিয়া কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে আপনি একটা ইউনিক লোগো বানাবেন বা রিসার্চগুলো কীভাবে করবেন বা লোগো ডিজাইন শুরু করার আগে কোন কোন বিষয়গুলো আপনি ভাববেন বা কীভাবে আপনি আসলে আইডিয়াগুলো বিভিন্ন জায়গা থেকে নেবেন, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু শেয়ার করব না, আপনাদের সাথে আমি একটা লোগো আজকে বানাবো, মানে বিভিন্ন জায়গা থেকে আমরা আইডিয়াগুলো নিয়ে একটা ইউনিক লোগো কী করে বানাতে হয় সেটা নিয়ে একটা আমরা প্র্যাকটিস করব এবং আমি আপনাদেরকে সেটা পুরো প্রসেসটা বানিয়ে দেখাবো। সো আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যারা আমার সাথে সরাসরি গ্রাফিক ডিজাইন শিখতে চান, যারা লোগো ডিজাইনের মতো এমন আরও অনেকগুলো ক্যাটাগরিতে যারা ফ্রিল্যান্সিং করতে চান, তারা আমার সাথে সরাসরি গ্রাফিক ডিজাইন 15তম ব্যাচে জয়েন হতে পারেন। এই ব্যাচের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলছে। আমাদের খুব অল্প সংখ্যক সিট অ্যাভেলেবল রয়েছে, যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত। আর এই ব্যাচে যুক্ত হলেই আপনি 1000 টাকা একটা ছাড় পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের 10 বছর পূর্তি উপলক্ষে এই ছাড়টা দেওয়া হয়েছে। নতুন এই ব্যাচে যা যা থাকছে সেটা নিয়ে আপনি একটু মোটামুটি ডিটেল পড়তে পারেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু চেক করে নেবেন। সেই সাথে এই কোর্সটা করলে গ্রাফিক ডিজাইন এই ব্যাচে আসলে আপনি কী কী পাচ্ছেন তার একটা পুরো কোর্স আউটলাইন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। সো এখন রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার সাথে সরাসরি গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। তো কথা বলছিলাম লোগো ডিজাইন নিয়ে এবং লোগো ডিজাইন আইডিয়া আপনি কী করে জেনারেট করবেন। নর্মালি আপনি যখন কোনো একটা ব্যক্তির বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য লোগো তৈরি করবেন, তখন আগেই তার লোগোটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা আপনি আগে ডিফাইন করবেন, মানে আগে আপনি ঠিক করে নেবেন যে এটা আসলে কোন ধরনের লোগোতে পড়তেছে। এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু সাইট চুজ করতে পারেন। যেমন এর মধ্যে জনপ্রিয় হচ্ছে লোগোপন, মানে কোনো ইন্সপিরেশন নেওয়ার জন্য লোগোর কোনো ধরনের ধরুন হচ্ছে যেমন লোগো ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি ইন্সপিরেশন, এখান থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে বা ইন্সপায়ার্ড হয়ে কোনো একটা লোগো তৈরি করতে পারেন। এখানে হিউজ পরিমাণে লোগো আছে এবং আপনি চাইলে এখানে মোড়ে ক্লিক করে আরও দেখতে পারেন। এখানে আপনি সার্চ করতে পারেন কোন ধরনের লোগো আপনার দরকার, সেই রিলেটেড আপনি সার্চ করে নিতে পারেন। এছাড়া আরও কিছু সাইট রয়েছে, যেমন যদি আপনি লোগো ফ্রি লোগো ডিজাইন দিয়ে সার্চ দেন, ফ্রি লোগো ডিজাইন দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে এখানে আরও একটা সাইট পাবেন যেখানে হচ্ছে আপনি নর্মালি লোগো বানাতে পারবেন। এখানে যদি আপনি নাম লেখেন, ধরেন আপনি এখানে নাম দিলে হচ্ছে ধরেন টেক কেয়ার দিয়ে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে এখানে ক্রিয়েট মাই লোগো, এটাতে প্রেস করলে আপনি এখানে নর্মালি বিভিন্ন ধরনের এই টেক কেয়ার বা হচ্ছে এই টাইপের বিভিন্ন ধরনের আপনি এখানে কিছু সাজেশন পাবেন। এখানে আরও কিছু ক্যাটাগরি রয়েছে। সো এই দুইটা সাইট নিয়ে বা এরকম আরও একটা সাইট রয়েছে সেটা হচ্ছে লোগো মেকার, MEKR মেকার মেবি, হ্যাঁ লোগো মেকার। সো এই তিনটা সাইট নিয়ে আপনি ডিটেইলে আমার একটা ভিডিও আছে, আই বাটনে প্রেস করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনি মোটামুটি একটা পুরো ধারণা পেয়ে যাবেন আমি যেখানে কোনো সফটওয়্যার ছাড়া, মানে ইলাস্ট্রেটর বা ফটোশপ ছাড়া কী করে আপনি লোগো বানাবেন সেটা নিয়ে পুরো ডিটেল বলছি। সো এখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন বা এখান থেকে আপনি ধারণা মোটামুটি আপনি নিতে পারেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন গুগলেই আপনি এখানে লিখবেন আপনি যেই ধরনের লোগো চান। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে বিউটি দিয়ে লোগো তৈরি করতে, কোনো একটা বিউটি শপ বা হচ্ছে মেয়েদের কোনো একটা ধরেন কোনো একটা ফ্যাশন হাউস, এরকম কিছু একটা বিউটি লোগো ডিজাইন দিয়ে যদি সার্চ দিই, দেখেন কী পাওয়া যায়। আচ্ছা, এখানে গিয়ে যদি আপনি দেখবেন হিউজ পরিমাণে আপনি এখানে লোগোর আইডিয়া পাবেন। মানে এখানে বিভিন্ন ধরনের অলরেডি অনেকে তৈরি করেছে বা এই ধরনের লোগোগুলো আছে, পাশাপাশি অনেকে আছে যারা হচ্ছে বিভিন্ন সাইটে পোর্টফোলিও হিসেবে আপলোড করেছে, সেই ধরনের লোগোগুলো আপনি দেখতে পারেন। সো এরকম অনেকগুলো লোগো আপনি দেখতে থাকবেন এবং এখান থেকে কিছু লোগো আপনি চুজ করবেন কপি পেস্ট করার জন্য না, চুজ করবেন এখান থেকে কিছু ধারণা নেওয়ার জন্য। যেহেতু আপনি নতুন হিসেবে কাজ করতেছেন, আপনার এখনও ওই ধরনের আইডিয়া জেনারেট হয় না, খুব ইজিলি আপনি বুঝতে পারেন না কীভাবে লোগোটা তৈরি করবেন বা কীভাবে স্টার্ট করবেন। সো এখান থেকে অনেক ধরনের আইডিয়া আপনি নিতে পারেন, দেন সেটা থেকে আপনি একটা কিছু বানানোর চেষ্টা করতে পারেন। এরপরে ধরেন আমি এখানে আরও একটা যদি সার্চ দিই, ধরেন এরপরে কী লিখে সার্চ দেওয়া যায়, ধরেন জিম লিখে সার্চ দিই, আমি জিম লোগো দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে দেখবো যে এখানে জিম নিয়ে হচ্ছে এমন অনেক ধরনের বা ফিটনেস টাইপের এই ধরনের অনেক লোগো আপনি এখানে মোটামুটি দেখতে পাবেন। সো কী করবেন, ধরেন আমরা আজকে জিম নিয়ে একটা লোগো বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো এখান থেকে আমি ক্লিক করব এবং ধরেন এখানে জাস্ট হচ্ছে কপি করব, কপি ইমেজ দিলাম, দেন হচ্ছে আমি এখানে যাবো আমার ইলাস্ট্রেটরে, দেন কপি থেকে আমি এখানে পেস্ট করব, একটু ছোটো করে রাখি। আমি এরকম কিছু লোগো নেই যেগুলো থেকে আমি আসলে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তারপর ধরেন যে এখানে একটা রয়েছে, এটাকে যদি আমি এখানে কপি করি, সবগুলো দেখাচ্ছে এরকম ডাম্বেল টাইপের কিছু আছে।
এবং এটাকে যদি আমি ছোটো করে দিই, আমি জাস্ট দেখাচ্ছি আপনি স্টারটা কী করে করবেন। নর্মালি যারা নিউ তারা তো অনেক সময়, আমরা নর্মালি যারা এক্সপার্ট আছি যারা লোগো ডিজাইন করি তারা হচ্ছে লোগোটাকে শুরু করে হচ্ছে কোনো স্কেচ তৈরি করার মাধ্যমে। সো এরকম কিছু জিনিস আপনি ফলো করতে পারেন, বিভিন্ন টাইপের আছে এখানে। যেমন ধরেন এই যে এখানে আরেকটা রয়েছে, এখানেটা রয়েছে, এখানে বিভিন্ন টাইপের এই যে এখন মাসল টাইপের কিছু রয়েছে, এটাকে আমি এখানে নিতে পারি, কপি করলাম। সো এরকম বেশ কিছু আপনি 4-5টা মিনিমাম বা 10টাও হইতে পারে, আপনি এরকম আইডিয়া নেবেন, মানে এই ধরনের ইমেজ নিয়ে নেবেন যেখান থেকে আপনি কোনো একটা কিছু বানানোর চেষ্টা করবেন। সো যত বেশি দেখবেন তত বেশি দেখবেন আপনার আইডিয়া ওইভাবে আসলে আসতেছে বা জেনারেট হওয়ার জন্য একটা সুযোগ থাকবে। এবার আপনি এই ধরনের যতগুলো লোগো আপনি দেখবেন, প্রয়োজনে আরও অনেকগুলো নিচে নিচে রাখবেন, দেন আপনি একটা একটা করে অ্যানালাইসিস করবেন কোন জিনিসটাকে ফোকাসে রাখা হয়েছে। এই কয়েকটা লোগো যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, যেহেতু এটা জিম রিলেটেড বা কোনো একটা ধরেন ফিটনেস সেন্টার এরকম কিছু একটা, সেই জায়গায় আসলে কোনো একটা মানুষের একটা বিল্ডারের বা বডি বিল্ডার যারা আছে তাদের একটা ছবি থাকে বা তাদের মাসেল থাকে, অথবা এরকম যে ডাম্বেলগুলো দেখা যাচ্ছে এই ধরনেরগুলো একটা কোনো সিম্বল দেওয়ার চেষ্টা করা হয়। কারণ নর্মালি আপনি যে লোগোটা বানাচ্ছেন যে ব্যক্তির জন্য বা যে প্রতিষ্ঠানের জন্য বানাচ্ছেন সেটা কিন্তু তার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করবে, রাইট? তারা যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা এগেনস্টে কিন্তু আপনি একটা কিছু বানাচ্ছেন। সো ধরেন এইখানে অনেকগুলো আইডিয়া নিলাম এবং আমরা যেহেতু বুঝতে পারলাম যে সবগুলোতে মোটামুটি ডাম্বেল থাকার একটা প্রবণতা দেখা গেছে, সো আমরা এরকম কিছু একটা রাখার চেষ্টা করছি, সেই সাথে মাসল বা হ্যান্ড টাইপের যে এরকম ধরে রাখছি এরকম কিছু একটা দিয়ে আমরা ট্রাই করছি কিছু একটা বানানোর জন্য। সো প্রথমতই ধরেন আমরা ডাম্বেল আমরা বানাবো, তো আমি এখানে একটু বাইরে গিয়ে বানাই। ধরেন এখানে গিয়ে হচ্ছে আমি এখানে রাউন্ড শেপ নেই এবং এটাকে ফুললি আমি হচ্ছে রাউন্ডেড করে দিব, একদম এখানে একদম পুরোপুরি রাউন্ডেড করে দিব। দেন এটাকে একটু আমি এখানে জুম আউট করি। তো এখান থেকে গেলে এটাকে আমি যদি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই পুরোপুরি, তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে আরও একটুখানি এটাকে পুরোপুরি কার্ভ করে ফেললাম। অ্যান্ড দেন এটাকে আমরা যদি জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করি এবং এটাকে আমি এখানে যদি অল্টার প্রেস করে একটু বড় করে দিই এবং তারপরটা আমি আরও একটা করলাম সমান ডিস্টেন্স এবং এটাকে আরও একটু এখান থেকে বড় করে দেব, ঠিক আছে? সো অলমোস্ট এখান থেকে এরকম হয়ে গেছে এবং এখানে একটু ছোট করে একটুখানি আমি চাপিয়ে দিলাম। তো একটা ডাম্বেলের মতো কিছু একটা হয়ে গেল। এবার এই পাশ থেকে আমি হচ্ছে এখানে আরেকটা ছোট করে একটা এরকম একটা শেপ আঁকবো এবং যেটা আমি হচ্ছে এটার সাথে এখানে অ্যাড করে দিব। সেন্টারই থাকবে, সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে যদি সেন্টার লাইন দিই তাহলে মাঝখানে চলে আসে। সো একটা ডাম্বেলের একটা সাইড হয়ে গেল, আমরা আরও একটা সাইড এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিলেই আমাদের কাজটা শেষ, মানে হয়ে যাবে। সো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, দেন অল্টার প্রেস করে ধরেন একটা ইজিলি আমরা এটাকে এখানে নিয়ে আসি এবং রিফ্লেক্ট করে ফেলি। যেখানে রিফ্লেক্ট টুল আছে এটাতে গেলে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি ভার্টিক্যাল দিলে আপনার এটা রিফ্লেক্ট হয়ে যাবে। দেন কপি দিব না, ওকে দিয়ে দিব। তো আমরা দেখেন একটা ডাম্বেলের মোটামুটি একটা সাইন আমরা তৈরি করতে পেরেছি, ঠিক আছে? এবার এটা নিয়ে আমরা একটু কাজ করব, আরও মডিফিকেশনের প্রয়োজন আছে। এবার একটা আমরা ধরেন একটা হ্যান্ড দিতে চাই, একটা হাত স্ট্রংলি ধরে রাখছে এরকম কিছু একটা। তো ধরেন আমরা গুগলেই যাই, গুগলে হেল্প নেই, ধরেন আমরা এখানে লিখি হ্যান্ড, আচ্ছা হ্যান্ড আর্ট ড্রয়িং বা হ্যান্ড আর্ট দিয়ে সার্চ দিতে পারি। ইমেজে যাই অ্যান্ড দেন ধরেন আমরা এখানে আজকে সব কিছু কিন্তু আমরা রিসোর্স থেকে নিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি। যাদের হচ্ছে ইউনিক আসলে আইডিয়া আসে না, এরকম একটা হাত লাগবে আমাদের, সোজা হওয়া দরকার, এটা হতে পারে। আচ্ছা আমি দেখি আর পাই কি না। যাদের আসলে আইডিয়া ভাবে হুটহাট করে আসে না তারা কিন্তু এইভাবে আইডিয়া জেনারেট করতে পারেন। এইভাবে আপনি ট্রাই করলে আমার মনে হয় আপনি একটা লোগো কী করে বানাতে হয় সেটা শিখে যাবেন। আর খুব বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ডিজাইন আপনাকে আসলে দেখতে হবে, তা না হলে আসলে আপনি খুব একটা আচ্ছা পেয়েছি। এই যে এখান থেকে ধরেন এই হ্যান্ডটা নিতে পারি, এটাকে আমরা এখানে কপি করে ফেলি, কপি ইমেজ, দেন এখানে আসবো, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিই। সো এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ধরেন এটাকে আমরা বাইরে নিয়ে আসি, একদম বাইরে নিয়ে আসি, আর পরে বাইরে রেখে এবার এখানে যেটা করবো সেটাকে আমরা ট্রেস করবো। যেহেতু এটা একটা রাস্টার ইমেজ, তো এটাকে আমরা ভ্যাক্টরে কনভার্ট করে ফেলতেছি। সো এখানে ইমেজ ট্রেসে যাবো, দেন হাই ফিডেলিটি ফটোতে প্রেস করে দিই, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, এটা হয়ে গেছে। অ্যান্ড দেন এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। সো এখানে এক্সপান্ডে প্রেস করবো, এক্সপান্ডে প্রেস করলে এক্সপান্ড হয়ে গেছে। এবার এটাকে জাস্ট আমরা আনগ্রুপ করে দিই,
আনগ্রুপ করে দিলাম। এখন যেটা করবো সবগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, সাদাগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে আমাদের যেই ম্যাজিক ওয়ান টুলটা রয়েছে সেটাকে ক্লিক করে এখানে জাস্ট আমি ক্লিক করি। এবার আমি ডিলিটে প্রেস করি, দেখা যাবে যে ও মাই গড, আচ্ছা আমার এই সাদাগুলো ডিলিট হয়ে গেছে। সো এগুলোকে আমি জাস্ট এখানে Ctrl+2 দিয়ে লক করে ফেলি, অ্যান্ড দেন আমি এখানে আবারও ম্যাজিক ওয়ান টুলে যাই এবং এখানে ক্লিক করি। এবার আমি ডিলিটে প্রেস করলে সবগুলো ডিলিট হয়ে যায়। সো এবার দেখবেন এগুলো আলাদা আলাদা কিন্তু, কারণ এটা ভেক্টর হয়ে গেছে তো। সো সবটাকে সিলেক্ট করে, আচ্ছা এখানে একটু রয়ে গেছে নিচে, এটাকে ডিলিট করে দিই। সবটাকে সিলেক্ট করে আমরা এটাকে এখন ইউনিট করে দেবো, মানে একটা বানায় ফেলবো। সো আমরা এখানে পাথফাইন্ডার যে একটা আমাদের অপশন রয়েছে সেখান থেকে আমরা জাস্ট অ্যাড বা ইউনিটে প্রেস করে দিই, তাহলে এটা একটা হয়ে যায়, মানে ইউনিট হয়ে গেল। এখন এটা পুরোটা একটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের সুবিধা হবে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা হ্যান্ড টুলের এই হাতটা হচ্ছে মাঝখানে দিব আর কি। সো মাঝখানে দেওয়ার জন্য একটা কাজ করতে পারি, এটা আমরা যেহেতু লেফট হ্যান্ড বোঝাচ্ছি, এটা আমরা রাইট হ্যান্ড বানাই। তো সিম্পলি এটাকে আমরা জাস্ট রিফ্লেক্ট করে দিলে হয়ে যাবে। সো ডাবল ক্লিক করি, রিফ্লেক্ট হয়ে গেছে, দেন এখানে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা একটা সাদা কালার দিয়ে দিতে পারি, মানে হোয়াইট কালার, যেহেতু আমরা হোয়াইট করতেছি। সো হোয়াইট করে দিলাম। এবার আমি এখানে ধরেন এটাকে ছোট করব, ছোট করে হাতটাকে এখানে মাঝখানে দিব, ঠিক আছে। তো মাঝখানে দেওয়ার আগে একটা কাজ করা লাগবে আমাদের, সে কাজটা হচ্ছে এইখানে ধরেন দামেলগুলো কি বেশি বড় হয়ে গেল, নাহলে এটাকে একটু বড় করতে পারি, এখানে ধরেন এভাবে দিতে পারি। আর এই সবটাকে একটু জাস্ট আমরা এখানে, আচ্ছা এগুলোকে আনলক করে দিই। এবার এটাকে আমি এখান থেকে আনলক করে দিই, শুধু গ্রুপে থাকুক। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটাকে এভাবে সরাই নিই, পরে ক্লোজে দিয়ে দিব আর কি, ঠিক আছে। এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে মাঝখানে জাস্ট হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করবো, যেহেতু এটাকে হ্যান্ড একটা বানাইতে হবে, মানে হাত বানাইতে হবে। সো এই হাতটা হচ্ছে আমরা এটার মিডলে, এই যে এখান থেকে এভাবে মিডলে নেই, দেখেন এটা যতটুকু ঠিক ততটুকু আমাদেরকে রাখতে হবে, আগেরটার মতো মিল রাখতে হবে। সো এটা দিয়ে দিলাম, এবং এখানে যেহেতু মাঝখানে এটাকে আরেকটু তাহলে নিচে নামাইতে হবে কিছুটা। ওকে ফাইন। আচ্ছা এখন দেখেন আমাদের কাজটা কী হবে, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে ডিভাইড করে দিই, মানে মাঝখানে অংশটুকু বাদ দিয়ে দিব। সো দুইটাকে সিলেক্ট করি এবং আমরা এখানে আমাদের যে শেপ বিল্ডার টুল রয়েছে সেটাতে যাই। সো এখান থেকে একটু জুম করে নিব, জুম করে নিয়ে দেন হচ্ছে আমি ধরেন এই যে এখানে ছোট্ট একটা অংশ রয়েছে না, এটাকে জাস্ট হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এরপরে এখান থেকে গিয়ে এই যেখানে ছোটো একটা অংশ রয়েছে এখানে অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে মাঝখানে এই অংশটুকু বাদ হয়ে যাবে, এখানে ডিলিট করে দিলে এটা বাদ, ডিলিট হয়ে গেছে। এখন যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এখন দেখেন মনে হচ্ছে যে এটা ডাম্বেলটা এভাবে হাত দিয়ে মানে মুষ্টিবদ্ধভাবে ওইভাবে ধরে রাখা হয়েছে। এখন আমি এটাকে আরও একটু আমার মনে হচ্ছে আনগ্রুপ করে কিছুটা এটাকে একটু ক্লোজ করতে পারি, যেমন এটাকে একটু ছোট করা যেতে পারে, যদিও ওই জিনিসগুলো আসলে প্রথমে করলে ভালো। একটু জুম করে নিচ্ছে এবং এখান থেকে জাস্ট হচ্ছে আমি এটাকে ছোট করে দিই, এবং এখান থেকে হচ্ছে এটাকে সেমভাবে এটাকে আনগ্রুপ করে দিয়ে এটাকেও আমি সেম এখানে একটুখানি ছোট করে দিই, এবং এই সবগুলোকে একটু করে আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ধরেন এইগুলো সিলেক্ট করে একটুখানি ক্লোজ করে দিব, এবং এখান থেকেও আমি একটু ক্লোজ করে দেব। ওকে ফাইন। সো মোটামুটি হয়ে গেছে। অ্যান্ড দেন এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের নামটা লিখতে হবে। তো আমি এটা আসলে যত বেশি ঘষামাজা করব তত বেশি এটা সুন্দর হবে, তত বেশি এটা আরও বেশি পারফেক্ট হবে আর কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ লোগো ডিজাইনটা এরকম হুটহাট করে খুব তাড়াহুড়ো করে হয় না, অনেক বেশি আপনি টাইম দিলে অনেক বেশি পারফেক্ট হবে আর কি। এখন আমাদের এখানে নামটা লিখতে হবে। সো ধরেন নামটা হবে কী দেওয়া যায়, ধরেন দিতে পারে হচ্ছে পাওয়ার হাউস, ঠিক আছে, পাওয়ার হাউস। আচ্ছা এখন পাওয়ার হাউস এটার ফন্ট কালার যেটা হবে সেটা হচ্ছে এখানে হোয়াইট হবে, যেহেতু আমরা একটু ডার্ক কালারের মধ্যে করতেছি। আর এটার ফন্টটা দিই হচ্ছে ধরেন ইরিশ একটা ফন্ট আছে, এই যে এই ফন্টটা ইরিশ বোল্ড, এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা আমরা আপার কেস দিয়ে হচ্ছে করি, আমাদের এখান থেকে হচ্ছে Ctrl+T প্রেস করি, সো ক্যারেক্টার আসে, দেন এখানে আমরা অল ক্যাপস দিয়ে দিলে আপার কেস হয়ে যায়। আচ্ছা এখানে দিয়ে দিলাম, এবং এই জায়গাটাতে রাখার পর আমরা তার নিচে হবে আমাদের আরেকটা টেক্সট, যেটা হতে পারে হচ্ছে ধরেন ফিটনেস সেন্টার, হ্যাঁ। এবং এটাকে দিলাম হচ্ছে ধরেন জাস্ট হচ্ছে ওপেন সেন্স, কারণ এটা হচ্ছে স্লোগান। সো ওপেন সেন্স আমরা এখানে রেগুলেটর রাখি এবং এটার ফন্ট কালার দিব, এটা দিব, কিন্তু হচ্ছে আমরা অপাসিটি কমাই দিব, হ্যাঁ। এটা আমি সবসময় করি আর কি, এখানে ছোট করে পুচকি করে রাখি এবং এই প্রান্তে এটা মিলাই দিই, এবং এটাকে আমরা জাস্ট হচ্ছে অল্টার চেপে ধরে জাস্ট এটাকে লম্বা করে দিই, অল্টার এবং রাইট অ্যারো কি প্রেস করবো, তাহলে এটা একদম এখান থেকে স্প্রেড হয়, মানে হচ্ছে যেটাকে বলা হয় ক্যারেক্টার স্পেস আর কি, যেটা এই যে এখানে যেটা আমরা দিই সেটা। তো এখান থেকে আমরা হচ্ছে অপাসিটিটা একটু কমাই দিব এবং এটা হালকা করে রাখবো। সো এতটুকু দিলে আমার মনে হচ্ছে পারফেক্ট।
ঠিক আছে, এখন দেখেন আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। সো আমরা আরও একটু এটাকে ছোট করতে পারি, এই জিনিসটাকে হচ্ছে আমরা এটার সমান করতে পারি। চাইলে আপনি এখানে গাইড নিতে পারেন, Ctrl+R দিয়ে রুলার নিয়ে এই যে এখানে রুলারটা এখানে বসাতে পারেন, এখান থেকে বসাতে পারেন, এবং এটাকে ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে এটা যেন পারফেক্টলি এটার ভিতরেই থাকে, লোগোটা যেন এর বাইরে না যায় আমাদের। এই যে এবার এটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে একটু টেনে একটু বড় করে দিই হালকা, ব্যাস হয়ে গেল। এখন আমাদের এই এগুলো দরকার নেই, গাইডগুলো হচ্ছে জাস্ট আমরা এখানে আনলক করে দিই, তাহলে এটাকে ডিলিট করে দিতে পারতেছি, এখান থেকে এটা ডিলিট করে দিতে পারতেছি। সো দেখেন আমাদের লোগোটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আরও ছোট বড় করা বা আর একটু রিঅ্যারেঞ্জ করা, ডিফারেন্ট করা, এগুলো কিন্তু আমরা খুব সহজেই পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো এই লোগোটাকে কী করে আপনারা জাস্ট হচ্ছে একটা মকআপে কী করে প্রেজেন্ট করবেন বা কীভাবে মকআপে প্রেজেন্ট করলে কতটুকু সুন্দর লাগে, এটা নিয়ে আমি আপনাদেরকে খুব শর্টলি একটু দেখাতে চাই। সো আমি কিছু মকআপ ওপেন করি। সো এবার দেখেন আমি দুইটা মকআপ এখানে ওপেন করেছি, আমি দুইটা মকআপে হচ্ছে এটাকে বসাবো। প্রথমেই দেখেন এখানে মকআপের এই থাম্বনেলে ডাবল ক্লিক করতে হয়, এটাকে ওপেন করি এবং আলাদা একটা উইন্ডোতে আসে, দেন এটাকে আমি অফ করে দিলাম। এবার এটাকে জাস্ট হচ্ছে আমি সিলেক্ট করে Ctrl+G দিয়ে এটা গ্রুপ করে ফেলি, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। কোথায় ড্র্যাগ করবো? আমাদের ফটোশপে এখানে ড্র্যাগ করবো। দেন এটাকে জাস্ট হচ্ছে আমি এটাকে বড় করে দিই, যতটুকু বড় করলে ভালো লাগে। পরে রিঅ্যারেঞ্জ করে আরও বড় ছোটো করা আছে, দেন এন্টার দিলাম। Ctrl+S দিতে হয় কোনো মকআপকে সেভ করার জন্য, এবং প্রিভিউটা আমরা দেখে নিই কী হয়েছে। ও খারাপ হয় না খুব একটা, মোটামুটি ভালোই হয়েছে আর কি। যাই হোক, বেশ কেমন যেন দেখাচ্ছে আর কি, ভালোই দেখাচ্ছে, খারাপ না। আচ্ছা যাই হোক, এর চেয়ে ভালো করার জন্য আরও ট্রাই করতে হবে। এরপর ধরুন আমি এটাতে বসাই, আমি তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে লোগোটা বানিয়েছি। সো এবার এটাকে আমি যদি এখানে ড্র্যাগ করে এই পরের মকআপে বসাই, তাহলে এটা এখানে আসে। এন্ড যদি এটাকে আমি বড় করে এখানে বড় করে যদি এখানে এটাকে বসাই, এবং এখানে আমি জাস্ট এন্টার প্রেস করবো এবং Ctrl+S দিব সেভ করার জন্য। এবার আমি আমার পরের এটাতে চলে আসি, এই যে এখানে দেখেন, ওয়াও, এখানে ফাঁকাটা একটু বেশি মনে হচ্ছে, তারপরও অল ওভার মোটামুটি আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ হয়নি। তো এই হচ্ছে দুইটা লোগোর হচ্ছে দুইটা মকআপ, এবং আমার মনে হচ্ছে যে আমি যতটুকু ট্রাই করেছি, আমি চেষ্টা করেছি যে ফিটনেস রিলেটেড কিছুকে দেওয়ার জন্য, এবং আই হোপ যে কোনো মানুষ এই লোগোটা দেখলে বুঝতে পারবে যে এটা একটা জিম সেন্টার অথবা ফিটনেস হাউজের বা ফিটনেস সেন্টারের হচ্ছে একটা লোগো। তো আপনারা যখন লোগো বানাবেন তখন চেষ্টা করবেন আপনার লোগোতে এরকম একটা ভাইব দেওয়ার জন্য, কোনোভাবেই যেন বুঝে যায় যে এটা উই রিলেটেড। যেমন কখনো যদি মেডিকেল রিলেটেড বানান, তাহলে সেই রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করবেন। ট্যাগ নিয়ে বানালে ট্যাগ রিলেটেড কোনো একটা ভাইব দেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার লোগোটা দিয়ে যেন কেউ বুঝতে পারে যে এটা আসলে কোন ধরনের বা কোন ধরনের জিনিসকে রিপ্রেজেন্ট করছে। সো আমার মনে হয় আপনারা আজকে ভিডিও থেকে বেশ ভালো কিছু ধারণা পেয়েছেন, এবং এভাবে হয়তো ট্রাই করলে আরও ভালো কিছু আপনারা করতে পারবেন। সো আজকে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে কেন আমাদের গ্রাফিক ডিজাইন এই 15তম ব্যাচটা অনেক বেশি স্পেশাল, এবং সেটা ডিটেল জানতে হলে এই পোস্টটা একটু পড়তে পারেন, যেখানে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যে এই ব্যাচে আসলে আসলে আপনি নতুন কী কী পাচ্ছেন এবং কেন এই ব্যাচটা আসলে অন্য ব্যাচ থেকে একটু আলাদা বা ডিফারেন্ট। সো আমার মনে হয় সব কিছু মিলে একটা ভালো জার্নি হতে যাচ্ছে আমার সাথে। ইনশাল্লাহ যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা রেজিস্ট্রেশন করবেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, আর সময় খুবই অল্প, এবং এর মধ্যে আমাদের হয়তো সিট ফিল আপ হয়ে যাবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো আমি যদি সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।